Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা গেছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 77.08 হাসবে 5686.69 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 522.1 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জারম্যান মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসএফ ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জারম্যানে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটা দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। DC30 সূচক 22.77 হাসবে 1984.57 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 15.86 হাসবে 1246.56 হয়েছে। ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে এর মধ্যে প্রথমে আছে হাইডেলবার্গ সিমেন্ট, ইন্ডেক্স 1.42 প্লাস করছে। এরপরে আছে সিটি ব্যাংক, এরপরে পর্যায়ক্রমে আছে লাভেলো আইসক্রিম, আলিপ ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড, এসআর টেক্সট, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রেকিট ব্যাংকেজার, রূপালী লাইফ, প্রোগ্রেসিভ লাইফ। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা, ব্যাড বেসি, ন্যাশনাল ব্যাংক, রেনেটা, অলিম্পিক, ব্র্যাক ব্যাংক, উত্তর ব্যাংক, লাফার্জ হোলসিম বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক। আজকে মার্কেটে 29টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 341টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 23টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে বেশি টাকার যে সমস্ত কোম্পানির লেনদেন হয় তার মধ্যে প্রথমে আছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, এরপরে আছে বেস্ট হোল্ডিংস লিমিটেড, লাভেলো আইসক্রিম, আলিভ ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন্স, সেন্ট্রাল ফার্মা, ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, মালিক স্পিনিং। মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.88% মাইনাস করছে। জুট সেক্টর 1.41% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 0.48% মাইনাস করছে। মেশিনারি সেক্টর 0.4% মাইনাস করছে। সিরামিক সেক্টর 2.4% মাইনাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 3.12%, কর্পোরেট বন্ড 0.21%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.07%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.08% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 3.41%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.23% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.39%, ট্রেনিং ইন্ডাস্ট্রিজ 2.19%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.01%, টেলিকমিউনিকেশন সেক্টর 1.28% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.34%, টেক্সটাইল সেক্টর 1.99%, আইটি সেক্টর 2.03% মাইনাস করছে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.6% প্লাস করছে। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে ইজ 18th April 2024, এক ইউএস ডলার সমান 109 টাকা 50 পয়সা বাই এবং 110 টাকায় সেল, অর্থাৎ ডলার ট্রানজ্যাকশন রেট স্টেবল আছে মার্কেটে। ব্লক ট্রানজ্যাকশন আজকে লাভেলো আইসক্রিমের 1,03,001টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিভ ইন্ডাস্ট্রিজের 5,07,549টি শেয়ার, বেস্ট হোল্ডিংসের 1,31,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের 2,29,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সিটি ব্যাংকের 10 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ই জেনারেশন 8,26,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইন্দো বাংলা ফার্মার 1,31,785টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। নাভানা ফার্মার 1,08,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ফোনিক্স ফাইন্যান্সের 8 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। গোল্ডেন সন্স এই কোম্পানিটি পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ পুনরায় গোল্ডেন সন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পুরো ভিডিওটি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর শিখে পাল এখানে স্টক মার্কেটের ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজের ভিডিও নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজারে নিয়মিত ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ শিখে পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এখানে ডিএসসির ওয়েবসাইটে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 40টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 17,46,20,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো আলিফ ইন্ডাস্ট্রিজ, ই জেনারেশন, সিটি ব্যাংক, নাভানা ফার্মা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি। এই 5 কোম্পানির মোট 10,96,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফোনিক্স ফাইন্যান্স, লাভেলো আইসক্রিম, বেস্ট হোল্ডিংস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, কর্নফুল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে। সাউথ ইস্ট ব্যাংক এর পর্ষদ সভা আগামী 25শে এপ্রিল অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় 31শে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং পর্ষদ তা অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। পর্ষদ সভার তারিখ জানালো গ্লোবাল ইসলামী ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 25শে এপ্রিল পর্ষদ সভা হবে। আলোচিত সভায় 31শে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। পর্ষদ সভা করবে ঢাকা ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামীতে 28শে এপ্রিল পর্ষদ সভা করবে কোম্পানিটি। আলোচনা সভায় 31শে ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। গোল্ডেন সন্স লিমিটেড এর ট্রেডিং কোড হলো গোল্ডেন সন্স। এই কোম্পানিটি আজকে মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 21 টাকা। বান্ন সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 12 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 24 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 171.73 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 45.39 কোটি টাকা। লাস্ট এজ হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,17,29,772টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলে -0.99, 20 সালেও -1.05, 21 সালে 0.3, 22 সালে -0.29, 2023 সালে -0.75। অর্থাৎ এই কোম্পানির ইপিএসের গ্রোথ ভালো না, মাইনাস। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 21.08, 20 সালে 20.03, 21 সালে 20.22, 22 সালে 19.74, 2023 সালে এনএভি পার শেয়ার 18.99। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ মোটামুটি ভালো। প্রফিট 2019 সালে ছিল -17.031 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়েছে -12.951 কোটি টাকা। ডিভিডেন্ড yield is 0.55। ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পোর। লিস্টিং আর কোম্পানিটি 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 30.29% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 25.88% শেয়ার।
Shareholding percentage as on 31st March 2024 ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 29.55% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নেই, পাবলিকের কাছে 2023 সালে ছিল 43.83% শেয়ার, সেখান থেকে কমে 2024 সালে পাবলিকের শেয়ার হয়েছে 40.16% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার 24 সালে আসে কমে গেছে আর ইনস্টিটিউশনের শেয়ার বেড়েছে, পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 175.494 কোটি টাকা এবং লং টার্ম লোন 15.994 কোটি টাকা। গোল্ডেন সন্স এই কোম্পানিটি শেয়ার হলে 17 লক্ষ, এর মধ্যে ডাইরেক্টররা হোল্ড করতেছে 5.20 লক্ষ, ইনস্টিটিউটের কাছে রয়েছে 5.7 শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 6.90 লক্ষ শেয়ার। 31 মার্চ তারিখে সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার 2.44% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা পাবলিকের থেকে ইনস্টিটিউশন ক্রয় করে নিয়েছে। গোল্ডেন সন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজিশন হইতেছে, যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইন কি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI জিরো লাইনের উপরে আছে। বর্তমানে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এটা ফ্যান্টাস্টিক ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল, এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।